বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যারা দেউলিয়া হয়ে গেছে, তারা ট্রাম্প সহ নানান বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এত ছাত্র জনতা হত্যা করেও শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবির ওপর ভর করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোরো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার। সাথে ছিলেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নেয়া, জনশক্তি প্রেরণ ও বন্দরের উন্নয়ন সহ অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী, এমন মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, এখন আপনি এক এক সময় এক এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তারা তো অন্য কোনো ভেষে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, এটা তারা নিজেরাই প্রমাণ করছে, তাই না? এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান ছিলেন নির্বাচিত রাষ্ট্রপতি, তবে তিনি কখনো নিজে ক্ষমতায় বসতে আগ্রহী ছিলেন না। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 16 বছর বিরোধী দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদকে দুর্বল করেছিল আর ছাত্ররা পতন নিশ্চিত করেছে। কিন্তু এই বাংলাদেশের তরুণ ছাত্ররা খালি হাতে দাঁড়িয়ে এই হারমাত বাহিনীর মোকাবেলা করেছে। হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম এরা ছিল, আল্লাহর গজবেদের উপরে পড়েছে। এখন মাসির দেশে বসে কেবলমাত্র প্ল্যান কি ইয়ের ছবি, কার ছবি, এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। আসেন না বাংলাদেশে, এই যে এত বড় বড় কথা বলে, আসেন বাংলাদেশে আসেন। আর এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনো আছে, তার বাংলাদেশি জাতীয়বাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর স্বাধীনতার উদ্দেশ্য ছিল যেই গণতন্ত্র এখনো সেজন্য সংগ্রাম করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। একটা ভোটের অধিকারের জন্য। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।